হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 12টা। বাড়িতে কেউ নেই, বাপি গেছে দোকানে আর মা আর বোন গেছে বড় মাসিমণির বাড়ি, দিদিদের বাড়ি গেছে। আজকে সবারই নেমন্তন্ন, বাপি এসেও যাবে কিন্তু আমার শরীরটা ভালো না বলে আমি যেতে পারিনি। আর ওই জন্য এখন আজকে উঠেছিল বেলা করে, আসলে কালকে অনেক ভোরবেলাতে আমি ঘুরিয়েছি, তো হয়ে উঠেছিল বেলা করে। আর এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, রান্না বাড়িতে কিছু হবে না, বড়মশাই বিরিয়ানি আনছে। তো ওখানে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, কিন্তু আমার একদমই আমি একদমই শরীরটা ভালো নয়, যার জন্যই আমি যেতে পারছি। সৌমুখের অবস্থা থেকে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো চলো ডিমটা সিদ্ধ হয়ে যাক। আর বিরিয়ানি আনতে বলেছি, বিরিয়ানি আনতে এই আজকে খাওয়া দাওয়া হবে। ওখান থেকেও ফোন করছে যে শরীরটা ভালো থাকলে যেতে, কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগছে না। গিয়ে যদি আবার ওখানে গিয়ে যদি আবার শরীর খারাপ করে তখন কী হবে বলো? সবাই মিলে আনন্দ করে বলে গেছে, সেখানে যদি আমার গিয়ে আরও শরীর খারাপ হয়ে যায় তখন ওদের আনন্দটাও মাটি হয়ে যাবে। ওই জন্য আমি আর যাচ্ছি না। এই স্নান হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে, কারেন্ট ছিল না এতক্ষণ। তো চলো বড় বসে আসুক, এসে তারপর কি হয় না হয় তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। তো চলো আজকে এই ছোট্ট মিনি ব্লগ তোমরা অবশ্যই দেখতে থাকো। আজকে রান্নাও হয়নি, আমার বাপিকেও ফোন করে বললাম যে তুমি আজকে কিছু রান্না করে নাও। বাপি ওই আলু ভাতে ভাত খেয়ে চলে যাবে কাজে। তো চলো, কলা তো অনেকগুলোই ছিল, দুটো ফাঁকা কলা দিয়েছি। হ্যাঁ মেকআপ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কি বলছে? ঠিক আছে, বাপি কখন আসবে? আগে মোটর চালাও। আসলে কি বলো গে আমার, তো এই যে পরবর্তী চলে এসেছে, মাকে দিতে গিয়েছিলো, আসার সময় যে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম আলু বিরিয়ানি চিকেন চাপ আনতে, কিন্তু বললো চিকেন চাপ এখনও হয়নি, এখনও বলছে 1 ঘন্টা দেরি হবে, ওই জন্য আর নেয়নি, এমনি বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আর এই কারেন্ট ছিল না, বললাম এই কারেন্ট এলো ও একটু জলটা তুলে নিই, আর আমি উপরে যাই, গিয়ে আমাকে এখন ওষুধ খেতে হবে। আবার শরীরটা খারাপ লাগছে, এই জন্য উপরে গিয়ে ওষুধ খাবো। আর বাপিকে ফোন করতে হবে যে কখন বাড়ি আসে না আসে। তো চলো, তো এখন গিয়ে খাবো, তার জন্য একটা গ্যাসের ওষুধ খেতে হবে। একটু বিরিয়ানি খাবো, ওই জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। বড় মশাই টিভি দেখছে, আর এটা রবিবার, গাড়িটা সারাতে দিয়ে এসছে, বললো বিকালে আমার গাড়িটা আনতে যাবে। বাপি চলে এসেছে দোকান থেকে, বাপি স্নান করছে, বাপি যাবে মাসিমণিদের বাড়িতে। তো চলো ওষুধটা খেয়ে নিই। আর এই তো ঘরের অবস্থা একদম, ঝাড়টা দিয়েছি, দিয়ে বিছানাটা এমনি জাস্ট গুছানো হয়নি, বা কারেন্ট ছিল না, সকাল থেকে কারেন্ট ছিল না, ঘরটা পুরো অন্ধকার। তো চলো বাপি গেলে এবার আমি খেতে বসবো, নিচে যাই, বাপিকে জামা প্যান্ট মা বলে গেছে ওসব গুছিয়ে দিই। মা বারবার ফোন করছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাবো না, পারবো না যেতে। তো চলো যাই।
তো এখন বাজে 1:20। বাপি মাত্র গেল, ওই যে দোকান থেকে এসে যাওয়াতে একটু প্রবলেম হয়ে যায়, আবার খেয়ে দিয়ে আবার এক্ষুনি দোকান চলে আসবে। জিজ্ঞাসা করলাম যে তুমি বাড়ি আসবে কিনা, বললো না বাড়ি আসবে না, একবার দোকানে চলে যাবে। আর এদিকে যেহেতু বিরিয়ানি এনেছে, আমি একটুখানি শসা ছিল বাড়িতে, শসা আর পেঁয়াজ কেটে নিচ্ছি। আর বিরিয়ানির সাথে স্যালাডটা খেতে খুব ভালো লাগে, আর স্যালাড দেয়নি দেখলাম আজকে, মানে বাড়িতে কিনে নিচ্ছি। আর এই যে আজকে আমাদের স্পেশাল লাঞ্চ মেনু, গরমা গরম বিরিয়ানি। আমার এখানে যদিও আলু বিরিয়ানি আর চিকেন চাপটাই বেশি ভালো লাগে, এদের মাটন বিরিয়ানি বলো আর চিকেন বিরিয়ানি বলো আমার অতটাও ভালো লাগে না, কিন্তু বড়মশাই আজকে নিয়ে এসেছে মাটন বিরিয়ানি। তো চলো, কিছু করার নেই, নয়তো এমনি ভাতই করে নিলাম, কিন্তু একদম ভালো লাগছিলো না, বললো যে আর ভাত রান্না করতে হবে না, বিরিয়ানি নিয়ে চলে আসবো। তো রবিবারের স্পেশাল মেনু, ওখানে মায়েদের বাড়ি মাটন হচ্ছে। মানে খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু মানে বলে না ভগবানের উপর শরীরের উপর কোনো জোর থাকে না। তো এখন চলে এসেছি ওপরে। আর এই দেখো, এটা আমার সব থেকে ফেভারিট ফল, জানো তো, আতা। কত বছর পর যে খাচ্ছি, কি আর বলবো, মানে অনেক দিন বাদে গেছি, এটা আমার খুব ফেভারিট ফল। তো এখন খেয়ে নিয়েছি আতা, খেয়ে একটু রেস্ট নেবো। আর বাপি পৌঁছে গেছে, ফোন করেছিলাম। তো এই যে বড়মশাই খেতে ভালো লাগে, সো ও খায়নি কোনোদিন এর আগে ফলটা, তো ওর ভালো লাগে না, কিন্তু আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আমি খেয়ে নিই। নিয়ে এই যে ও এখন সিনেমা দেখবে। এখন বাজে হচ্ছে 6টা, মা এরা ফিরছে, ফোন করেছিলাম। আর এদিকে আমি ওই জন্য, আর ও বললে একটু কফি খাবে, ওই জন্য একটু কফি বসিয়ে দিয়েছি। তো শীতকালে একটু গরম গরম কফি খেতে তো সত্যি খুব ভালো লাগে। তারপর একটু কফিটা করে নিই, আর মায়েরা এলে তারপর অনেক অনেক গল্প শুনতে হবে। সবাইকে খুব মিস করছিলাম, গেলে প্রচুর আনন্দ হতো। তো চলো তাহলে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ ভিডিওটি আমি আর বেশি বড় করতে পারছি না, আর শরীরটা সাথ দিচ্ছে না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো চলো, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এভাবেই আমার পাশে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।